নারে তাকবীর। তুই জিন নাকি রে ভাই? গাড়ি এলো কোথা দিয়ে? কেন বলছো? কেউ গাড়ি আসতে দেখলেন? আমি ওই দিক দিয়ে দেখছি যে গাড়ি আসছে কখন, গাড়ি আসছে কখন। আল্লাহর ওলি তো চোখে দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ। তো শোনেন, এক গ্লাস পানি আপনার হাতে দেবো, বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন? সবাই বলে। হাজি সাহেব, আপনি কে হজ করেছে? মা উমরা করেছে? কে আছে কেউ? হাত তুলে দেখান তো। উমরা করেছে না? বাবজি, আপনার বাড়িতে জমজমের পানি আছে? ওদের দেন তো, এরা বসে খাবে বলেছে। খাবেন তো? কেন খাবেন না? কেন দাঁড়িয়ে খেতে হবে? বসে খেলে হয় না? ও আল্লাহ রাসূলের হাতে যখন জমজম। আচ্ছা, উযু করি আমরা, উযুর পরে যে লোটার নিচে পানিটা রয়ে যায়, ওই পানিটা কিভাবে খাওয়া সুন্নাত? কিয়াম করে খাওয়া সুন্নাত, তাই তো এটা তাজিমে কিয়াম নয়। জমজমের ক্ষেত্রে নবীজি কি তাজিমে কিয়াম করেননি? বলেন না সুবহানাল্লাহ। তো সেখানে কি ইসমাইল নবী হাজির ছিলেন? তো কোরআনের মধ্যে তাজিমে কিয়ামের কথা আছে, হাদিসের মধ্যে তাজিমে কিয়ামের কথা নেই। আমি গোলাম হয়ে যাব, এটা সাধারণ মানুষও জানে যে আছে। তো অতএব তুমি গোলাম অলরেডি হয়ে আছো, আমার ব্যাপার সেখানে নয়। কিন্তু তোমাকে আমি গ্রহণ করব না, কারণ তোমার মধ্যে যোগ্যতা নেই। বুঝতে পারছেন তো? অতএব বাকি বিস্তারিত যদি জানতে হয়, থানভী সাহেবের আত-তাবলীগ পত্রিকা দেখে নেবে, পেয়ে যাবে। বিস্তারিত যদি জানতে হয়, শুধু তাই নয় যে তামাম আলমে আপনার ইসলামিয়ার মধ্যে বলবো না, তামাম দেওবন্দের যে দেওবন্দি আলেম, বহু আলেমদের সাইয়েদ আহমদ পালনপুরি থেকে নিয়ে তাদের যে তাখরিজ নেওয়া আছে এবং ঐক্যের যে ঐক্যবদ্ধ ফতোয়া যে তারা দিয়েছে, ওর কপিটাও আমার কাছে একবার দেখে নেবেন, ঠিক আছে? আর আমাদের ইতিকাদ গুলো কি, আমাদের আকীদা গুলো কি, তুমি পড়তে পারবে না, আমি খুব ভালোভাবে জানি। আল মুহান্নাদ বলে একটা কিতাব আছে, যারা আলেম ওলামারা জানেন, যার পুরো নাম হচ্ছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। আপনারা মুহান্নাদ খুলে দেখে নেবেন, ফুরফুরের আকীদা গুলো দেখে নেবেন, আর আপনাদের দেওবন্দীদের আকীদা দেখে নেবেন। যদি মনে করেন যে আমাদের কাজকাম গুলো ভুল হচ্ছে, তো দেখবেন আল মুহান্নাদের মধ্যে আমাদের যে ইতিকাদ আকীদা, আল মুহান্নাদের মধ্যে পেয়ে যাবেন যে আপনারা আমাদেরটা ভুল বলতে গেলে আপনাদের নিজেদেরটা ভুল সাব্যস্ত হয়ে যাবে। ব্যাপার বোঝার আছে। আজকে তারা দেওবন্দের ব্র্যান্ডকে ব্যবহার করছে, আর আনাপ শনাপ ফতোয়া দিচ্ছে, যে ফতোয়াগুলো দেওবন্দের সঙ্গেও মেলে না। আমি তাদেরকে বলি যে তুমি হঠাৎ আল্লাহুম্মা সাল্লি আলা বলে নকল করছো, ও নকলটা ফুরফুরাওয়ালাদের করুনি। শুনছেন তো নাকি? কিতাবের নামটা নোট করুন, নশরুত তিব, যার পুরো নাম নশরুত তিব ফি যিকরে নবীল হাবিব। নশরুত তিব ফি যিকরে নবীল হাবিব, এটা আমাদের নয়, দেওবন্দের হাকিমুল উম্মত যাকে বলা হয়, আশরাফ আলী থানভী সাহেবের লেখা। আশরাফ আলী থানভী সাহেব ফুরফুরা সিলসিলার ছিলেন। কথাটা হ্যাঁ না বলবেন তো নাকি? আর আল্লামা রুহুল আমিন সাহেব কোন সিলসিলার ছিলেন? মহিউদ্দিন হামিদি সাহেব কোন সিলসিলার ছিলেন? নেসারউদ্দিন সস্তানবী কোন সিলসিলার ছিলেন? মেজর কেবলা, নওয়াজুল কেবলা, 5 হুজুর কোন সিলসিলার ছিলেন? আশরাফ আলী থানভী সাহেব, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, যত শাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ, যত এনারা সব কোন সিলসিলার? দেওবন্দের। নশরুত তিব ফি যিকরে নবীল হাবিব খুলে দেখুন, তার মধ্যে থানভী সাহেব লিখছে, কেউ যদি আমার রাসূলের উপর একবার দরুদ পড়ে, তার 10টা নেকি লেখা হবে নামায়ে আমলে, তার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, আর আল্লাহ তার 10টা দরজাকে বুলন্দ করে দেবে। বলে কোন দরুদটা পড়বে? এ মৌলী সাহেবের দল, চোরের দল, মাওলানার দল, নাম ভাঙানোর দল,
কান খুলে শুনে রেখে দাও, কিতাবটা তুমি পড়তে জানো না আমি জানি খুব ভালোভাবে, তবে তোমার বাড়িতে যদি কোনো আলেম থাকে তাকে দিয়ে পড়িয়ে নেবে যে দরুদটা লেখা আছে, সেই দরুদটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ফুরফুরাওয়ালারা আমরা এই দরুদ পড়ে যদি ভুল করে থাকি, বেদাত করে থাকি, তো প্রথম বেদাতটা করেছেন এবং লিখেছেন প্রথমটা আশরাফ আলী থানভী সাহেব করেছিলেন আপনার কথা অনুযায়ী। নিজের পরিচয় দেওবন্দি দেবেন আর দেওবন্দিদেরকে নিয়ে স্টাডি করবেন না, এটা তো হতে পারে না। তাই যে আমার কথাটা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? খুব মন দিয়ে শুনতে হবে। ঘটনা শুনতে বসেছেন, আবেগী জজবাতি কথা শুনতে বসেছেন এখানে না। যখন আমাকে নিয়ে এসেছেন কি নিয়ত রেখেছেন যে হ্যাঁ একটু তথ্যবহুল কিছু আলোচনা শুনবো, আর আপনাদের দোয়ায় আমি একটু বলার চেষ্টা করি। আমি অতটা না জানলেও কিছুটা তো বলি নাকি। বলে লাস্টে যে ওয়াবারিক ওয়া সাল্লিম এই কথাটা লিখেছে, বলছে এটা যদি কেউ বলে তার আরো 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা দরজা বুলন্দ হবে। এক কথায় আমরা যে দরুদ পড়লাম আমাদের নয়, থানভী সাহেবের মত অনুযায়ী এতে আমরা 20খানা করে নেকি পাই এক একবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তুমি দেওবন্দের পরিচয় দিয়ে আর আমার দরুদ শরীফকে নিয়ে যদি কেউ ভেসায় আল্লাহুম্মা সাল্লি আলা, কথা বুঝতে পারছেন না? নাউজুবিল্লাহ বলেন। এসব ওই গ্রামগঞ্জের দিকে চলে, আপনাদের মতো এই সমস্ত এদিকে চলে না। ওই প্রত্যন্ত আপনার কি বলে ওই গ্রামগঞ্জের ভিতরে যারা অবলতে খবরে না, যাই বলে সেটাকেই ধর্ম মনে করে, এইসব সেখানে চলে। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আর তাদের যে ইউটিউবাররা যখন তাদের বক্তব্য করতে আছে দেখবেন, আমি খুব কোর অফ দ্য সাইড যেগুলো আমি ফলো করেছি, যত ইউটিউবার আছে তাদের মাইক্রোফোন গুলোকে টেনে নিয়েছে এখানে বাঁধাবো। আজকে কতগুলো ইউটিউবার আছে পুরো লাইন দখল করে নিয়ে বসে আছে। এরা জানে যে ভাইজানের ওখানে আমরা যে কোনো ওই ওয়্যারলেস করে দূরে দাঁড়িয়ে এদের সব দামি দামি খরচা করেছে, কত দামি দামি ক্যামেরা দেখেন না, এই ক্যামেরা কিনতে গেলে ফকির হয়ে যাবে সেসব ইউটিউবাররা। তাদের কি আবার কি বক্তব্য কি বলে না, বল না রে, ওই বুস্ট করা কি বল না, বুস্ট করে, বুস্ট ভিডিও বুস্ট করে দিচ্ছে, ফেসবুক খুললেই আগে সামনে চলে আসছে। না না, আমার ওসব কোনো ব্যাপার নেই। এদের সাবস্ক্রাইবার লন্ডনে আছে, অস্ট্রেলিয়ায় আছে, মাহবুবা আছে আপনার ইয়েতে কি বলে অ্যারিজোনা ইউএসএ থেকে। এদেরকে জিজ্ঞেস করুন, সব কমেন্ট করে। সারা দুনিয়া দেখছে, আপনারা যেমন এখানে দেখছেন। কিন্তু এখানে আমার ভাওতাবাজি বা তাদেরকে প্রভাবিত করে এরা ফুরফুরায় যায়, সব জায়গায় ঘুরে ঘুরে ঘাড়ে ফাঁকা টাকা চালিয়ে দিয়ে এসে আমার ওখানে বসে, অথচ আমার সঙ্গে দেখা হয় না। কোনোদিন বলিনি যে আমার এটাকে তোরা ছাড়। তারা জানে সমাজের পক্ষে কোনটা জরুরি কোনটা জরুরি না, কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজনীয়, প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় এরা জানে। কিন্তু সওয়াল হচ্ছে মুস্তাফাকে নিয়ে কেউ যখন কোনো কথা বলবে তখন তার সহ্য করা যায় না। আমি রাসূলের উপর দরুদ পড়বো, তোমার কুটকুটুনি কিসের? তার মানে তোমার দিলের মধ্যে মহব্বত নেই। কাল কিয়ামতের ময়দানে তোমাকে, তোমার নিজের কি ক্ষমতা আছে বলো তুমি পার হতে পারবে না? আমার আল্লাহ তাআলা তিনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইবাদত করেন না, কারণ তিনি আল্লাহ। কিন্তু আমার আল্লাহ স্বয়ং বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, বেশক আল্লাহ এবং আমার মালায়েকারা আমার নবীর উপর আমরা যে দরুদ পড়ে থাকি, বলুন না সুবহানাল্লাহ। তো আমার আল্লাহর সুন্নাত আমরা আদায় করব না? কোন দরুদটা পড়বো সেটা নিয়ে ঝগড়া। আমরা সব দরুদ পড়ি না, এই দরুদটা কোরআন হাদিসে নেই। দরুদে ইব্রাহিমিটা আছে, দরুদ ইব্রাহিমি এই কথাটা কোন জায়গায় কোরআন হাদিসে লেখা আছে? নেই। অতএব শুনুন, কোন কার্পণ্য না করে আজ যারা এখানে বসেছেন, দুনিয়ার নেতাদের, চোরেদের, দুনিয়ার সমস্ত আপনার কি বলে ধান্দাবাজ ভাওতাবাজদের পিছনে দাঁড়িয়ে কত জিন্দাবাদ করেছেন কোনো ঠিক নেই। আজ মুস্তাফার দরবারে, মুস্তাফার মজলিসে মুস্তাফার কথা শুনতে এসেছেন।
Perhaps the greatest leader of all times was Muhammad. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony to the unity of Allah. বিশ্বের বুকে সর্বকালে শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন না? নায়াব ইউনিক পার্সোনালিটি ছিল। অতএব তার উপর মোহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, খুলে দেন, নাই ধরতে অসুবিধা হবে তো। আর আদবের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা वाला आले मेरी आंखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में वो नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, और मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। हुब्बे अहमद अज़ल ही से सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। সমবেত গুণী সুধী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজুটি ইয়াংস্টার্স, আমার বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম ও হাজিরানে মজলিস, বিশেষ করে এই মাদ্রাসার তুলাবা আসাতিজা ইকরাম কমিটির সাহেবান, সেই বিন্দু থেকে সিন্ধু পর্যন্ত এক ছটা জায়গা থেকে, বালি থেকে, পাথর থেকে দিয়ে যারা এই মাদ্রাসাকে আঞ্জাম দিয়েছে, আমার দাদুজান নহজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আজকে তার ইন্তেকালের দিন। জানেন তো আপনারা নাকি আজকে তার ইন্তেকালের দিন? তো তার ইয়াদগারে একটা সুন্দর মাদ্রাসা এখানে আছে। আবুলিয়া নাজমুস সাআদাত সিদ্দিকী হাফিজি ও এতিমখানা মাদ্রাসা, মাশাআল্লাহ। এই মাদ্রাসার টোটাল ফ্রেটার্নিটি অফ দিস ইদারা, দিস মাদ্রাসা, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আমার সালাম। বিশেষ করে আপনারা এসেছেন, আপনাদেরকেও আমার সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ জানাই। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। কেন ইসলাম, দিস ইজ গ্লোরিয়াস রিলিজিয়ন, একটা বিশাল বিরাট ধর্মের অপর নাম হচ্ছে ইসলাম। কতগুলো ফর্মালিটিজের নাম ইসলাম নয়, কতগুলো পুঁথিগত বাধা ধরা বিষয়ের নাম ইসলাম নয়। সাজিয়ে গুছিয়ে কতগুলো কথা বলে দিলাম, হুজুর জিন্দাবাদ করে দিলেন না। ইসলাম ইজ আ গ্লোরিয়াস রিলিজিয়ন, একটা বিশাল বড় ধর্মের নাম এবং অত্যন্ত বাস্তববাদী একটা ধর্ম। এবং যার ম্যানিফেস্ট বলেন, যার ম্যানুয়াল বলেন, রিলিজিয়ন টেস্টিমনি বলেন, দ্যাট ইজ দ্য হোলি কোরআন। ইট ইজ অলসো গ্লোরিয়াস টেস্টিমনি। No author work with us remained of 15th century with us pure text. দেখাতে পারবেন না দ্বিতীয় কোন গ্রন্থ। সমস্ত ধর্মের ধর্মগ্রন্থ আছে, মানবতার কথা বলে, ভ্রাতৃত্বের কথা শিক্ষা দেয়, সমস্ত ধর্ম নৈতিকতার শিক্ষা দেয়, মূল্যবোধের শিক্ষা দেয়, আমার ইসলামও দিয়েছে।
এখানে কোনোটা ছোট বড় করে আমি আলোচনা করছি না, যেহেতু আমরা মুসলমান তাই একটু কোরআন নিয়ে আলোচনা হতেই পারে, ইসলাম নিয়ে আলোচনা হতেই পারে। আমরা কোরআন পাকের মধ্যে যা দেখছি, যা পড়েছি, বাস্তবে পৃথিবীতে এখনো পর্যন্ত সেগুলো দেখা যায়। আমরা কোরআনে তুর পাহাড় পড়েছি, আজও তুর পাহাড় দেখা যায়। আমরা কোরআনের মধ্যে ফেরাউনের কথা শুনেছি, আজও ফেরাউনের লাশ মিশরের আপনার মমি করে রাখা আছে মিউজিয়ামে। আমরা আম্মা হাওয়ার কথা শুনেছি, জেদ্দায় এখন আম্মা জান হাওয়ার কবর আছে। এই জন্য আমার কথা বুঝতে পারছেন তো দেখি, কোরআন পাকের মধ্যে যা বলেছে একদম সাউথ পোল নর্থ পোল থেকে আরম্ভ করে যত ইচ এন্ড এভরিথিং, সেদিনকার গ্রন্থ আজ পর্যন্ত যার মধ্যে কোনো সংযোজন বিয়োজন হয়নি, সংশোধন হয়নি, কলম চালানো যায়নি, অপরিবর্তনীয়, যার মধ্যে কোনো পরিবর্তন হয়নি, দ্যাট ইজ বাই কোরআন। এগুলো নতুন করে বলছি না, ইয়াংস্টারদের বোঝা দরকার। কারণ আজকে জলসার সিস্টেমটা কি জানেন? আপনারা এত মন দিয়ে ওয়াজ শুনতে এসছেন, কত বাড়িতে কুটুম এসছে, আত্মীয় স্বজনরা এসেছে, কত যুবক ছেলেরা এসেছে, তারা ঘুরেছে বেরিয়েছে, এই রাস্তাঘাটে কে কিরকম একটু বার হলো, দেখলো, দেখে টেকে চলে গেল, মানে বুঝতে পারছেন আমি কি বলছি? ঠিক আছে, হাসলে হবে না, ফ্যাক্ট যেটা আমি সেটা বলছি। তো যাই হোক, কিন্তু আসলে মূল টার্গেট আমাদের কি, মূল উদ্দেশ্য কি, আমরা কিছু জানবো, বুঝবো। আপনারা নিচে এসে বসেছেন, ইসরোর যুগ, ল্যান্ডার বিক্রমের যুগ, চন্দ্রযান 2 এর যুগ, নীল আর্মস্ট্রং, অল্ড্রিন মাইকেল কলিনের অ্যাপোলো 11 এর যুগ, সুনিতা উইলিয়ামসের স্পেস স্টেশনের যুগ, যে যুগে চাঁদে মানুষ যাচ্ছে, আর সেই যুগেতে আপনারা চটের উপর বসে সুবহানাল্লাহ করছেন। বুকা মুসলমান নাকি? বিয়ে বাড়িতে যে চট বিছিয়ে দিলে কেউ বসবেন? আরে বলেন না, বসবেন? আরে যখন বসা হতো সবাই বসতো, আমরা আপনারা সবাই বসতাম। এখন ক্যাটারিং ছাড়া কোনো খবর নেই। প্রথমে পাকোড়া এসেটা একদম পরস্পর ব্যাক টু ব্যাক খাবার আসতেই থাকবে। তখন ওই যে হাত পাত কোন রকমে ধুইয়ে দিয়ে বসিয়ে দিত আপনার ওই মাটির পাত্র বা যে কোনো প্লেটে খাইয়ে দিত, অনেক প্লেট থাকতো, একসঙ্গে ধুয়ে মুছে খাইয়ে দিত। একজন জগ দিয়ে অপেক্ষা করতো, তাকাতো চতুর্দিকে, একটা গ্লাস হাতে থাকতো, যার গলায় বাঁধতো তার কাছে ছুটতো। ফ্যাক্ট, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এখন কি, এখন মিনারেল ওয়াটার বোতল প্রত্যেকের কাছে আগে চলে যাবে। আর আমি বলছি না সবটা জানেন, সময় নষ্ট হচ্ছে। তো এখন এখানে চটে বসলেন কেন? কেউ বসাতে পারবে? আর যারা বসেছেন, নিজের ঘরেতে যখন সবরেসানি হয়, বিয়ে শাদী হয়, দামি দামি বিরিয়ানি চাল, দামি দামি চালের বিরিয়ানি, আপনার কি বলে খাসি মুরগি, আমাদেরটা সব মোটামুটি জবাই করে, বুঝতে পারছেন না কত মানুষকে আপনারা খাওয়ান। আজকে দেখো তারা বসেছে কেন? আমাদের অন্তরটা যে কাঁদে, আমরা গুনাহগার, তবে কি প্রেম করার অধিকার আমাদের নেই? আমরা যে পাপী, তা বলে কি আমরা রাসূলকে ভালোবাসি না? আমরা তো আল্লাহকে বলবো আল্লাহ, গুনাহ করতে পারি, কিন্তু ভালোবাসা আর গুনাহ দুটো তো তফাৎ আছে। আমরা গুনাহ করেছি, ভালোবাসার মর্যাদা রাখতে পারিনি, তা বলে কি ভালোবাসতে পারিনি? ভালো তো বাসি আমরা, একটু রাস্তা পরিবর্তন করলেই ঝামেলা শেষ, ঝামেলা শেষ। আমরা তো আবু জেহেল নয়, আমরা তো আবু লাহাব নয়। আজকে আবু লাহাব যদি আল্লাহ রাসূলের মিলাদ করে, মিলাদে আনন্দ করে, খুশি করে, সে যদি জাহান্নামের একটু উপকার পায়, তো আমরা তো আবু লাহাব নয়। বুখারী খুলুন না। আবু লাহাব যখন মরে যায়, তখন তাকে কেউ স্বপ্নে দেখলো, খুব শর্টে বলছি কারণ লম্বা ঘটনা বলার টাইম নাই। তাকে স্বপ্ন দেখলো, দেখার পরে বলছে আপনি কবরে কেমন আছেন ভাই? ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদা আহলিহি বিশররি হালিন ফাকালা লাহু মা যালাকাতা ফাকালা লাম আলকি বাদাকুম খায়রান ইন্নী সুকিতা ফি হাযিহি বিইতাকাতি সাওবিয়াতা ফি ইতাকাতি সুয়াইবিয়াতা। বলছে আমার বলিসনি, আমার আল্লাহর আযাবের পাহাড়টা আমার বুকের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে, কঠিন আযাবের মধ্যে মুবতলা আছি, কিন্তু আমার ভাইপো যেদিন জন্মাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও জন্মানোতে আমি আনন্দ করেছিলাম, আর আনন্দে আমার বাঁধি সুয়াইবিয়াকে আমি আজাদ করে দিয়েছিলাম আগুনের ইশারা করে।
দিনটা ছিল সোমবার। এই খুশিটা করেছি বলে আল্লাহ সোমবার দিন আমার জাহান্নামের আযাব কমিয়ে দেয়। আর মুহাম্মাদের মিলাদ মানে জন্মের খুশিতে বাঁদিটাকে আঙ্গুলের ইশারা করে আজাদ করেছিলাম বলে ওই আঙ্গুল থেকে জাহান্নামে আমায় সোমবার দিন মিষ্টি পানি দান করে থাকে। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শোনালাম। কিন্তু তা আমরা তো অত বড় গুনাহগার না, আমরাও আনন্দ করি, খুশি করি। আবার রাসূল দুনিয়ায় তাশরীফ এনেছে, আমরা খুশি করব না? জমিন আনন্দ করেনি ওই দিন? মিলাদে আমরা খুশি করব না, আনন্দ করব না, একটু সাজুগুজু করব না, একটু সুন্দর কাপড় পরবো না? কেন পরবো না? আমাদের কাছে সব ঈদের মূল ঈদ আমার রাসূলের মিলাদ, মূল ঈদটাই হচ্ছে, তাই আমরা খুশি করি। এখানেও আবার খোঁচা দেয় আমাদেরকে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। এই খুশি করতে নেই, আল্লাহ বলেছে যে তো আল্লাহ যারা খুশি করে তাদের পছন্দ করে না। আজ যাকাত ফিতরা খা মনি সাহেব ওটা পড়েছো, আরেকটা পড়ো, কারণ তুমি মাদ্রাসায় পড়েছো, জাকাতের মাল খেয়ে মাওলানা হয়েছো, ওই জন্য একটা তোমার চোখে বেঁধে গেছে। কিন্তু আমার আল্লাহ ওই কোরআনের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ফজল এবং রহমত যেগুলো তোমরা পেয়েছো তার জন্য তোমরা সব খুশি করো। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ সবথেকে বড় রহমত কোরআন বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর থেকে বড় রহমত আর কি আছে? আমরা খুশি করছি। আরে সাহেব, আমার নবী যেদিন দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন সেদিনেতে আল্লাহর কোরআন খুলে দেখুন কত কি ঘটনা ঘটেছে। নবীর দাদুজি কাবা শরীফের ভেতরে ছিলেন, হঠাৎ দেখলেন কাবার বুতগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। অবাক হয়ে গেল, কি ব্যাপার? কোন সময় কানে আওয়াজ বেজেছিল উলিদান নবিউল মুনতাজিরুল লাযী ইখাতিবু আশ-শাজারু ওয়াল হাজারু ওয়া ইনশাক্কুলাল কামার। কেন হচ্ছে শোনো। যারা আগুনের ইশারায় আসমানের চাঁদ দুটুকরো হবে, যে পাথর কাকর যার জন্য কালেমা পড়বে, আমিনার ঘরে সে আজ জন্ম নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারেন? যখন আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদুজি কাবা থেকে বাইরে, কাবার মুতুল্লি ছিলেন, কাবা থেকে বাইরে বার হয়েছে, ডান দিকে দেখছে সাফা, বাঁ দিকে মারওয়া। সাফা মারওয়া পাহাড়টা থরথর করে কাঁপছে আর জ্বলছে। আসারের কিতাব খুলুন, খতিব বাগদাদি কি লিখছে পড়ুন। আমার রাসূলের মিলাদে, আমার নবীর আনন্দে। শুধু তাই নয়, কাইসারের রোম নাম শুনেছেন? ইরানের সব থেকে বড় কাইসারের রোম, মাফ করবেন, রোমের সব থেকে যে বালাখানা কাইসারের রোম, রোমের প্রাসাদ যেটাকে বলা হয়, ওই কাইসারের রোমে 14 খানা পাথর ভেঙে পড়েছিল। কবে? পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওই দিন যেদিন আমার নবী জন্মেছে। আর 14 সদি পরে ওখানে আবার মুসলমান রাজা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসরা বলে একটা বালাখানা লক্ষ্য করে দেখুন, যেখানে 13 খানা এরকম বললে রাত কেটে যাবে মুসলমান। জিনেরা কি বলছে জানেন? সূরাতুল জিন খুলে দেখুন, কোরআন শরীফ খুলুন, হাফেজে কোরআনরা বসে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সামি ফামান ইয়াস্তাবিল আন ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা। হাফেজে কোরআনরা আছেন এর মধ্যে? হাফেজ সাহেবরা তো আছেন নাকি গো? হাফেজিয়া মাদ্রাসা হাফেজ নেই? জিজ্ঞাসা করুন, সূরাতুল জিন খুলে দেখুন, ওয়ান্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সামি ফামান ইয়াস্তাবিল আন ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা। মানে একটু আগে ব্যাখ্যাটা করে নি, বুঝতে সুবিধা হবে। জিনেরা আগে কি করতে জানেন? আল্লাহ আর ফেরেশতার মধ্যে, হয়তো শুনুন আপনারা বলবেন ভাইজান জিন আল্লাহ ফেরেশতা, উই আর দ্য স্টুডেন্ট অফ ফিজিক্স, উই ক্যান্ট বিলিভ অন মেটাফিজিক্স। আমরা চোখে দেখছি না, আপনারা গল্প শোনাচ্ছেন, আমরা শুনছি। এইসব কথাগুলো আজকে মডার্ন যুগে, আজকে বিজ্ঞানের যুগে তারা কি করে মেনে নেবে? না আমরা আল্লাহকে দেখেছি, না জিনকে দেখেছি, না ফেরেশতা দেখেছি। এইসব কি বলছেন শুনুন। এভরিথিং ইজ প্র্যাকটিক্যাল বিকজ ইউ আর অ্যালাইভ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে আপনি এখনো বেঁচে আছেন। যদি বলতেন না আমি বেঁচে নেই, আপনাকে মাথায় রাখতে হবে দুটো জিনিসের সমন্বয়ে আপনি, একটা আপনার দেহ আর একটা আপনার রূহ। একটা দেখা যায়, দ্বিতীয়টা দেখা যায় না। আর একটা ছাড়া আর একটা যদি না থাকে আপনি মানুষই না। ভাইজান আমার যুক্তি হাঁ করে বসে আছে, আমার কথা বুঝতে পারছেন আপনারা? নাকি ঘটনা ধরবো লম্বা করে? এগুলো তো শোনা দরকার না কি গো?
আপনার অসুবিধা হচ্ছে নাকি বুঝতে?